নামে মৃত্যু হলেও যুগ যুগ ধরে পর্যটকদের কাছে ডেড সি এক জীবন্ত বিস্ময়। ইসরায়েল, জর্ডান ও ফিলিস্তিনি ভূখণ্ডের ঠিক মিলনস্থলে অবস্থিত এই জলাধারটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৪০০ ফুট নিচে। সাধারণ সাগরের চেয়ে এর পানি প্রায় ১০ গুণ বেশি লবণাক্ত, যে কারণে এখানে মানুষ অনায়াসে ভেসে থাকতে পারে। কিন্তু বর্তমানে প্রতি বছর এই সাগরের পানির স্তর ৩ থেকে ৪ ফুট করে নেমে যাচ্ছে। গত ৫০ বছরে এর আয়তন কমেছে প্রায় ১/৩। মৃত সাগরের এই মরণাপন্ন অবস্থার পেছনে রয়েছে মানবসৃষ্ট কারণ। গত কয়েক দশক ধরে ইসরায়েল, সিরিয়া ও জর্ডান তাদের কৃষি ও নগরায়নের কাজে জর্ডান নদীর পানি যথেচ্ছভাবে ব্যবহার করায় একসময় যেখানে বছরে প্রায় ১৩০ কোটি ঘনমিটার পানি ডেড সিতে এসে পড়ত, এখন তা মাত্র ১০ কোটি ঘনমিটারে নেমে এসেছে। এর পাশাপাশি খনিজ উত্তোলন শিল্প এই জলাধারের পানি দ্রুত শুষে নিচ্ছে। সঙ্গে দীর্ঘ খরা, অপর্যাপ্ত বৃষ্টিপাত ও ক্রমবর্ধমান তাপমাত্রা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। পানি শুকিয়ে যাওয়ায় সাগরের তীর ঘেঁষে এর মধ্যে তৈরি হয়েছে ৬,০০০-এরও বেশি সিঙ্কহোল বা বিশাল গর্ত, যা পর্যটন, সড়কপথ, ব্যবসা ও স্থানীয় জনবসতির জন্য এক ভয়ঙ্কর হুমকি। অন্যদিকে সাগরের তলদেশে জমছে সাদা লবণের স্ফটিক। দেখতে অপূর্ব সুন্দর হলেও এগুলো মূলত ডেড সি বা মৃত সাগরকে সত্যিকারের মৃত্যুর দিকেই ঠেলে দিচ্ছে। এই সংকট থেকে উত্তরণের কিছু পথ অবশ্য ভাবা হয়েছে, যেমন লোহিত সাগর থেকে পানি নিয়ে আসা, জর্ডান নদীকে পুনরুজ্জীবিত করা এবং শিল্প কারখানায় পানির ব্যবহার কমানো। কিন্তু রাজনৈতিক ঐকমত্যের অভাব, বিপুল অর্থায়ন এবং আঞ্চলিক সমন্বয়ের অভাবে এসব সমাধান এখনও অনিশ্চয়তার চাদরে ঢাকা।